হামের প্রাদুর্ভাব নিয়ে জানাতে ময়মনসিংহ নাটোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে ময়মনসিংহ থেকে জানাবেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, আমরা যেমনটি সংবাদেও বলছিলাম যে সকাল ৯টা থেকে আজ শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি। টিকাদান কর্মসূচির কি প্রস্তুতি নেওয়া হয়েছে আপনার এলাকায় এবং বিস্তারিত জানাবেন এই বিষয়ে। ময়মনসিংহে কিন্তু আজকে ৩টি উপজেলায় হামের টিকা দেওয়ার যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু সেটি কিন্তু হতে যাচ্ছে। সকাল ৯টায় উদ্বোধন হতে যাচ্ছে ময়মনসিংহের চুরখাই এলাকায় সদরের যে টিকা কার্যক্রম সেটি উদ্বোধন করবেন সদরের ময়মনসিংহ ৪-এর সংসদ সদস্য আবু আবাকন্দ। এছাড়াও কিন্তু ত্রিশাল এবং ফুলপুরে এই ৩টি উপজেলায় কিন্তু আজকে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা। আমরা কথা বলেছিলাম ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফয়সাল আহমেদ। উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার যে টিকা দেওয়ার যে প্রক্রিয়াটি সেটি কিন্তু তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে ১,৬৪,৫০০ ডোজ টিকা নিয়ে তারা সেই কার্যক্রমটি আজকে থেকে শুরু করছেন এবং সেখানে কিন্তু ময়মনসিংহ নগরী বাদে যে গ্রামাঞ্চল রয়েছে, টিকাদান কেন্দ্র রয়েছে গ্রামাঞ্চলে, সেই টিকাদান কেন্দ্রের মাধ্যমে আজকে থেকে টিকা কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে কিন্তু তারা ময়মনসিংহের যে আরও যে উপজেলাগুলি রয়েছে সেইগুলিতে কিন্তু এই টিকা কার্যক্রমের তারা কিন্তু পরিধি কিন্তু বাড়াবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা সকালবেলা দেখেছি, আমি যেখানে অবস্থান করছি এটি একটি টিকা কেন্দ্র। এখানে সকালে আমরা দেখেছি যে গাড়িতে করে কিন্তু এখানে টিকার যে সরঞ্জামাদি সেটি কিন্তু এখানে রেখে যাওয়া হয়েছে, হয়তো এখান থেকে অন্যত্র নিয়ে কিন্তু টিকা দেয়া হতে পারে। আপনি জানেন যে টিকা গত মাসের মাঝামাঝি সময়ে কিন্তু হামের প্রাদুর্ভাব সেটি কিন্তু বেড়ে যায় এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখনও ৮৩ জন শিশু কিন্তু হাম নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা কার্যক্রম চলছে এবং প্রায় শতাধিক শিশু এখানে চিকিৎসা নেওয়ার পর কিন্তু বাড়ি ফিরে গেছে এবং এরই মধ্যে কিন্তু ৬ জন শিশু কিন্তু মারা গেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ময়মনসিংহের যে অন্যান্য জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি থেকে কিন্তু প্রচুর সংখ্যক রোগী কিন্তু প্রতিদিনই হাম উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এসে ভর্তি হচ্ছেন এবং সেইটি মোকাবেলা করার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেই কারণে কিন্তু আজকে যে টিকা কার্যক্রমটি সেটি আজকে থেকে শুরু হচ্ছে এবং এটি তারা কন্টিনিউ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। মুসা, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। এবার নাটোর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, নাটোরের টিকাদান কর্মসূচি কোন এলাকায় চলবে? সব প্রস্তুতি কি সম্পন্ন হয়েছে? হ্যাঁ, নাটোরের ৭টি উপজেলার মধ্যে শুধুমাত্র আজকে কিন্তু সকাল ৯টায় নাটোর সদর উপজেলা যে শহরের বঙ্গজল এলাকায় রানী ভবানী ভোজসুন্দরী হাসপাতাল নামে একটা হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে কিন্তু আসলে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন। যে আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি যে জেলা প্রশাসক তিনি উদ্বোধন করবেন এই টিকা দান কার্যক্রম উদ্বোধনটা। আসলে এইখানে যে নাটোর সিভিল সার্জনের মাধ্যমে আমরা যে তথ্যটা পেয়েছি সেখানে কিন্তু আসলে জানানো হয়েছে যে নাটোর জেলার যে ৬ মাস বয়স থেকে যে ৫৯ মাস বয়স পর্যন্ত যে প্রায় ৬০,০০০ যে শিশু রয়েছে সেই শিশুদের কিন্তু আসলে প্রাথমিকভাবে তারা টিকা কার্যক্রমের আওতায় আনবেন। তবে আরেকটি কথা যেটা যে উদ্বেগ সৃষ্টি হয়েছে নাটোরবাসীর মধ্যে যে গত এক সপ্তাহ আগে কিন্তু অর্থাৎ ৩০ তারিখ এবং ৩১ তারিখে নাটোর সদর হাসপাতালে কিন্তু মাত্র ৩ জন হাম রোগে আক্রান্ত রোগী ছিল। তবে যেটা গত রাতে আমরা যেটা দেখেছি যে তথ্যটা আমরা হাসপাতাল কর্তৃপক্ষ পেয়েছি, প্রায় কিন্তু আসলে এখন বর্তমানে ১৩ জন রোগী ভর্তি হয়েছে। এই ৫ থেকে ৬ দিনে কিন্তু আসলে রোগীর সংখ্যাটা প্রায় ৩ গুণ বেড়েছে, যার কারণে এখানকার রোগীর স্বজনরা কিন্তু আসলে একটু উদ্বেগ প্রকাশ করছে যে তাদের টিকা দেওয়ার পরেও কিন্তু আসলে তারা এই রোগে আক্রান্ত হয়েছে। এছাড়াও কিন্তু প্রায় নাটোরে গত মাসের মধ্য অবস্থা থেকে কিন্তু এই মাস চলতি মাসের এই প্রথম দিকে এখন পর্যন্ত প্রায় কিন্তু আসলে শতাধিক রোগীর কিন্তু তারা স্যাম্পল সংগ্রহ করে এখান থেকে কিন্তু আসলে তারা পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছে যে এখন পর্যন্ত যে ১৩ জন রোগী এখানে ভর্তি হয়েছে ১৩ জনের মধ্যে কিন্তু ১১ জনের যারা পরীক্ষার ফলাফল পেয়েছে তারা কিন্তু আসলে এই হাম রোগে আক্রান্ত হয়েছে। এর বাইরে কিন্তু অনেকেই রোগী হাম রোগে আক্রান্ত
আক্রান্ত হওয়ার পর তারা কিন্তু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে তারা বাড়িতে ফিরে গেছে। আর বেশ কিছু রোগীও কিন্তু আসলে এখান থেকে অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফেরত গেছে। তবে একটা বিষয় আমরা এখানে লক্ষ্য করেছিলাম যে আসলে গত এক সপ্তাহের ব্যবধানে যেহেতু হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে আসলে এই টিকাটা দেওয়া এবং না দেওয়ার ফলে কি জাতীয় সমস্যা হতো সেই বিষয়ে সচেতনামূলক কোনো কর্মসূচি যদি গ্রহণ করা হতো জেলা প্রশাসনের পক্ষ থেকে বা সিভিল সার্জনের পক্ষ থেকে, তাহলে কিন্তু আসলে অনেকটা স্বস্তি পেত নাটোরবাসী বলে আমি মনে করছি। ময়মনসিংহ নাটোর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।